models in writing is a really important elements for the variety of your writing, for the ornaments of your writing, and for the beautification of your writing. আপনার লেখাকে যদি আপনি সুন্দর করতে চান, আপনার লেখা যেন বোরিং না হয়, যে পাঠক যে পড়বে তার কাছে যেন আপনার লেখা বৈচিত্র্যময় মনে হয়, এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন, আপনার লেখাকে যদি আপনি আরো বেশি ইফেক্টিভ এবং কমিউনিকেটিভ করতে চান, সেক্ষেত্রে মডেলস এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং মডেলস আপনাকে ব্যবহার করতে হবে। মূলত লেখার মনোটোনিয়াসনেস ব্রেক করার জন্য মডেলস এর অনেক দরকার। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই লেসন আমরা চেষ্টা করব আপনার মডেলস এর কিছু বিষয় আসা দেখিয়ে দেওয়ার জন্য। এক ক্লাসে পসিবল না, সিরিজ আকারে আজকের ক্লাস এবং পরের ক্লাস দুই ক্লাস মিলিয়ে আপনাদেরকে মডেলস দেখিয়ে দিব। তার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ। উই আর ট্রাইং টু মেক ইউর ইংলিশ লার্নিং জার্নি ইজি। লার্ন বেসিক ইংলিশ উইথ ফান, দ্যাট ইজ আওয়ার মোটো এন্ড উই আর ফলোইং দ্যাট। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ইংলিশ শিখতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি প্রফেশনাল গাইডেন্স চান ইংরেজি শেখার জন্য, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিনে এবং মডেলস এর যে বিষয় সেগুলো সেগুলো দেখিয়ে নিয়ে আসি। আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ভেরিয়েশন দরকার, আপনার সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে সৌন্দর্য দরকার, সেক্ষেত্রে মডেলস খুবই দরকার। মডেলস হচ্ছে কাইন্ড অফ অক্সিলারি ভার্ব বলতে পারেন। তো এটি আপনাকে হচ্ছে সেন্টেন্স মেক করতে, সেন্টেন্সের বিভিন্ন ধরনের সৌন্দর্য এবং সেন্টেন্সের বিভিন্ন ধরনের ভেরিয়েশন বৈচিত্র্য আনতে সহযোগিতা করবে। মডেলস সম্পর্কে জানার আগে প্রয়োজন মডেলস কি তা জানা। আসলে ইংরেজি ভাষায় অনেক ভার্ব আছে, এসব ভার্বের মধ্যে মডেলস এক ধরনের ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে মডেলস কোন ধরনের ভার্ব? মডেলস আসলে অক্সিলারি ভার্ব, সাহায্য করার ক্রিয়া। তবে মডেলসই একমাত্র অক্সিলারি ভার্ব যাদের প্রিন্সিপাল রূপ আমরা দেখতে পাই না। অর্থাৎ অন্যান্য অক্সিলারি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করলেও মডেলস কখনোই প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে না, তবে সেমি মডেলসগুলো করে। তবে এবার মডেলসগুলো চেনা যাক। মডেলস ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু। সেমি মডেলসকে নিড এবং ডেয়ার। আচ্ছা, মডেলসকে ব্যবহার করে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিন ধরনের এক্সপ্রেশনই তৈরি করা যেতে পারে। এই রাইটিংয়ের ক্ষেত্রে মডেলস খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে মডেলসকে বলা যেতে পারে ইংরেজি ভাষার অর্নামেন্টস বা অলংকার, যা ব্যবহারে ইংরেজি ভাষার সৌন্দর্য এবং মাধুর্য বৃদ্ধি পায়। তো ক্যানের ব্যবহারে চলে আসি আমরা। ক্যান সাধারণত পারা অর্থ প্রকাশ করে, তবে ক্যান পারা অর্থ প্রকাশ করলেও এটির ভাবগত অর্থ সবসময় সামর্থ্য প্রকাশ করে, যে হ্যাঁ, এটা করার ক্যাপাবিলিটি বা সক্ষমতা আমার আছে। তাহলে ক্যান দ্বারা সাবজেক্ট কিভাবে সেন্টেন্স তৈরি হয় দেখেন। ক্যান প্লাস V1 পারা বা সামর্থ্য প্রকাশ করে আই ক্যান ডু দ্য সাম, আমি অঙ্ক করতে পারি। ক্যান নট প্লাস V1 নেগেটিভ অর্থে, না বোধক অর্থে, আই ক্যান নট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্রশ্ন করার ক্ষেত্রে। ক্যান ইউ টেল মি দ্য ট্রুথ, তুমি কি আমাকে সত্যি বলতে পারো? তার মানে এই রুলসটা কিসের? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ এবং একটা ইন্টারোগেটিভ। ক্যান প্লাস বি প্লাস V3 এটা হচ্ছে প্যাসিভ গঠনে। দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইন ডিউ টাইম, কাজটি সঠিক সময়ে সম্পন্ন করা যেতে পারে। এরপর হচ্ছে ক্যান প্লাস V1 সম্ভাবনা অর্থে, আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। ক্যান প্লাস V1 ভবিষ্যতের সামর্থ্য বোঝায়, আই ক্যান ইট রাইস উইদাউট কারি, আমি তরকারি ছাড়া ভাত খেতে পারবো। ক্যান প্লাস বি সম্ভাবনা অর্থে, হতে পারে অর্থে, দিস স্টিক ক্যান বি ভেরি স্ট্রং, লাঠিটি খুব শক্ত হতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমার ক্যানের স্ট্রাকচার, ক্যানের সম্ভাব্য স্ট্রাকচার হচ্ছে এগুলো। আশা করি আপনারা এখান থেকে একটা আইডিয়া পেয়েছেন। এরপর হচ্ছে মে, মেয়ের ব্যবহার। তো মেয়ের ব্যবহার এরকমই, মে প্লাস V1, মে নট প্লাস V1, তারপরে মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। সম্ভাবনা অর্থে আই মে গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। সম্ভাবনা না হওয়া অর্থে আই মে নট অ্যাটেন্ড দ্য ক্লাস, আমি ক্লাসে উপস্থিত থাকতে নাও পারি। অনুমতি অর্থে মে আই কাম ইন, সে কি আসতে পারে। মে প্লাস বি হতে পারে অর্থে, সে মে বি আ টিচার, তিনি একজন শিক্ষক হতে পারেন। মে বি প্লাস ভার্ব প্লাস আইএনজি চলমান সম্ভাবনা অর্থে, দে মে বি প্লেয়িং, তারা সম্ভবত খেলছে। ক্যান মে প্লাস হ্যাভ থাকতে পারে, হি মে হ্যাভ সাম নলেজ অ্যাবাউট দ্যাট, তার ওই সম্পর্কের ধারণা থাকতে পারে। এখন কথা হচ্ছে মেয়ের জায়গাতে আমরা মাইট ব্যবহার করতে পারি, তবে যদি মাইট হয় তাহলে সম্ভাবনা কমে যাবে। আমি আই মে গো, তার মানে হচ্ছে আমার যাওয়ার সম্ভাবনা 90%, 10% হচ্ছে না যাওয়ার সম্ভাবনা। আপনি যদি বলেন আই মাইট গো, তাহলে 10% হচ্ছে আপনার যাওয়ার সম্ভাবনা, 90%ই হচ্ছে না যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, এরপর আমরা চলে আসি মে হ্যাভ প্লাস V3 হয়তো করেছে অর্থে, শি মে হ্যাভ সিন দিস বিফোর, হয়তো সেটা আগে দেখেছে। কুড প্লাস
কুড, মাইট এরা একই অর্থ প্রকাশ করে। ত অর্থ প্রকাশ করে, ত কুড প্লাস মাইট একই অর্থ প্রকাশ করে বিদায় কুড দিয়ে উদাহরণ দেওয়া হলো কুড প্লাস V1 তে পারতো, হি কুড ডু দিস সেটি করতে পারতো। কুড বি হতে পারতো, শি কুড বি রোমানা সে রোমানা হতে পারতো। কুড প্লাস হ্যাভ থাকতে পারতো, দে কুড হ্যাভ হ্যাপি লাইফ লাইক আস তাদের আমাদের মতো সুখী জীবন থাকতে পারতো। কুড বি প্লাস V3 করা হতে পারতো। ইট কুড বি ফিনিশড বাই ইউ এটা তোমার দ্বারা সম্পন্ন হতে পারতো। কুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, রহিম কুড বি রিডিং বুক ইন হিজ রুম অনুমান করা হচ্ছে রহিম তার কক্ষে বই পড়ছে। কুড হ্যাভ প্লাস V3 হয়তো করেছে অর্থ প্রকাশ করে। হি কুড হ্যাভ গন দেয়ার হয়তো সে সেখানে গিয়েছে। এরপরে হচ্ছে শ্যাল অথবা উইল। সাধারণত ফিউচার টেন্স গঠন করতে শ্যাল উইল গঠন করা হয়ে থাকে। শ্যাল এবং উইল দুটো একই অর্থে প্রকাশ করে। উইল দিয়ে উদাহরণ দেওয়া হলো। উইল প্লাস V1 ব অর্থ প্রকাশ করে আই উইল গো টু ঢাকা আমি ঢাকা যাব। উইল প্লাস বি হবে বা হব অর্থ প্রকাশ করে আই উইল বি আ বিজনেসম্যান আমি ব্যবসায়ী হব। উইল হ্যাভ থাকবো বা থাকবে অর্থ প্রকাশ করে শি উইল হ্যাভ গুড স্কোর তার ভালো স্কোর থাকবে। উইল বি প্লাস V3 করা হবে যাওয়া হবে ইত্যাদি অর্থ প্রকাশ করে। ডাটা উইল বি স্টোরড ইন দ্য হার্ড ডিস্ক ডাটা বা তথ্যগুলো হার্ড ডিস্কে ধারণ করা হবে। উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি তে থাকবে অর্থ প্রকাশ করে। উইল বি ওয়েটিং ফর ইউ আমরা তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো। উইল হ্যাভ প্লাস V3 এ থাকবে অর্থ প্রকাশ করে শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক সে কাজটি করে থাকবে। এরপর হচ্ছে উডের ব্যবহার দেখেন। উড প্লাস V1 করতো যেত যেত তবে অভ্যস্ত না আগে কোনো একটা কিছু করা হতো কিন্তু এখন হয় না। হি উড কাম অফ অ্যান্ড অন সে মাঝে মধ্যে আসতো। তারপরে হচ্ছে আপনার শুড এবং অট টু উচিত অর্থে ব্যবহার করা হয়। অট টু সাধারণত দায়িত্ব বা কর্তব্য বোঝাতে ব্যবহৃত হয়। শুড প্লাস V1 উচিত ইউ শুড প্লে উইথ দেম। শুড প্লাস বি হি শুড বি মোর কেয়ারফুল তার আরও সতর্ক হওয়া উচিত। শুড প্লাস হ্যাভ থাকা উচিত। শি শুড হ্যাভ মিনিমাম নলেজ তোমার ন্যূনতম জ্ঞান থাকা উচিত। শুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে থাকা উচিত। রুমন শুড বি ওয়েটিং ফর মি রুমনের আমার জন্য অপেক্ষা করা উচিত। শুড হ্যাভ প্লাস V3 করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ স্টাডিড মোর তোমার আরও বেশি করে পড়া উচিত ছিল। তোমরা আজকে এই পর্যন্তই থাকি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মাস্ট থেকে পড়া শুরু করব কারণ এটা একটু বড় তো এক ক্লাসে হয়তো শেষ করা যাবে না। ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো জিনিস দেখলেন জানলেন এবং বুঝলেন। নাও উই নিড প্র্যাকটিস। আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন ইফ ইউ ডোন্ট ডু রেগুলার প্র্যাকটিস দেন আপনি আজকে শিখলেন আগামীকালকে ভুলে যাবেন। বাই দ্য ওয়ে এই যে লেসনটা আপনাদেরকে পড়ানো হলো এটার PDF যদি আপনাদের দরকার হয় তাহলে দয়া করে আপনি এই ভিডিওর কমেন্টে আপনার জিমেইল অ্যাড্রেসটা কমেন্ট করে দিবেন আমরা আপনাকে ভিডিওর যে PDFটা আছে এটা আমরা দিয়ে দিব। আমাদের টিম থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। যাই হোক তাহলে এই যে লেসনগুলো এগুলো আজকে শিখলেন আগামীকালকে যাবেন ভুলে এই জন্য রেগুলার প্র্যাকটিস দরকার। আরেকটা পরামর্শ সেটা হচ্ছে আপনি এগুলো যে রুলস গুলো শিখলেন এগুলো আবার একটু দেখে দেখে লেখার চেষ্টা করুন এবং একটা দুইটা করে সেন্টেন্স মেক করার চেষ্টা করুন। এই রুলসটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি এখানে অনেক ভালো করবেন এবং আপনি খুব সহজে এটাতে ভালো করবেন আশা করা যায়। সো ডু রেগুলার প্র্যাকটিস এন্ড রাইট এভরিডে। If you write every day then you are gonna do a really good score in here. তো যে আজকের আলোচনা এই পর্যন্তই থাক। তো আপনার যদি বেসিক ইংরেজি শেখার যে কোনো প্রবলেম উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ আপনার থেকে জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি। আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনার সেই প্রবলেম সলিউশন করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও লেটস মিট ইন সাম আদার ভিডিও টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।